নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মৌ আর একটি নতুন ব্লগ বা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। চলো বন্ধুরা, দেখা যাক। আজকে আমি রান্না করব পালং শাক। পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পালং শাকটা করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে শীতের নতুন সবজি পালং শাকটা কিভাবে আজকে আমি রান্না করব। আর তার সাথে নিয়েছি আলু কেটে, শিম, বেগুন, একটা পেঁয়াজ কুচো আর 2-4টে রসুন। আর তার সাথে রান্না করব আমুদে মাছ, সাদা মোরলা মাছ করব, আলু আর মূলো। এইদিকে একটা কড়াই বসিয়ে এই মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিলাম। একসাথে সব মাছগুলো দিয়ে দিয়েছি, কে বারবার ভাজে, তার জন্য টাইম কম লাগবে। আর বেশি মাছও না, তো হয়ে যাবে আস্তে আস্তে। আর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এইটাতে আমি শাক বসাবো বলে। তেল দিয়ে দিলাম, প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি 5 ফোড়ন দিয়ে দেব। কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। এইবার আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। তার সাথে শিমগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার সবজিটা আমি তুলে রাখবো। সবজিটা তুলে রাখলাম। আর একটু তেল, আর এইদিকে দেখো মাছগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেছে। দুই দিকে করছি তো একটু তাড়াহুড়োর জন্য। তা ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব, কারণ আমি যদি সবজির সাথে পেঁয়াজ দিতাম ভালো ভাজা হতো না, বা সবজির আগে দিলে আমার পেঁয়াজগুলো পুড়ে যেত। একটু রসুন নিয়েছিলাম, সেটাকে থেতো করে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ আর রসুনটা দেখো ভালো করে ভেজে নিয়েছি। এইবার ভাজা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো। তারপরে সেগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে পালং শাক যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে দেবো, যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে ওই কড়াইটা মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ এই চিংড়ি মাছটা দিয়েই তো পালং শাকটা করব। তোমরা অবশ্যই জানো, যারা চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে পালং শাক রান্না করো, সেই পালং শাকের টেস্টটাই আলাদা হয়। দেখো আমার শাকগুলো মজে গেছে, মানে কমে গেছে, যাই হোক আর একটু কমিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এই তেলে আমি একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে যে মূলো আর আলু কুচোনো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে লাল লাল ভাজা হতে থাকো। ওইদিকে আমি দেখি শাকটা। যেহেতু শাক পাতায় একটু চিনি দিতে হয়, একটু মিষ্টি না দিলে শাক পাতা ভালো লাগে না, তাই আমি একটু প্রয়োজন মতন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো আমার শাকটা পুরো মজে গেছে, কিন্তু পালং শাক দিয়ে অনেকটা জল বেরায়, কিন্তু এই শাকটা ভালো ধুয়ে রেখেছিলাম অনেক আগে, শাকটা দিয়ে আমার জল বেরায়নি বলতে গেলেই হলো। তারপরে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আরেকটু নাড়বো চাড়বো, কারণ ওই যে চিংড়ি মাছগুলো দিলাম সেগুলো যাতে এই শাকের যেটুকুনি জল আছে তাতে যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু ঢাকা দেওয়ার পর দেখো আমি খুলে দিয়েছি। চিংড়ি মাছগুলোও ভালো করে নরম হয়ে গেছে, আর যেইটুখানি জল ছিল সেইটুখানি জলও টেনে নিয়েছে। তা আমার পালং শাক দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার শাকটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব।
তোমরা তো জানোই শীতের মরশুমে পালং শাকটাই ভালো পাওয়া যায় এবং এই শাকটাই ভালো লাগে। তা তোমরা যদি এইভাবে সব রকম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা একদিন বাড়িতে রান্না করে খাও, তাহলে দেখবে এর টেস্টটা কত সুন্দর। আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ মাংস আর কিছু লাগবে না। কারণ দুপুরবেলার গরম গরম ভাত আর তার সাথে এই গরম গরম চিংড়ি মাছ দিয়ে পালং শাক অসাধারণ জমে যাবে। আর ওইদিকে মাছের ঝোলটাও দেখো হয়ে গেছিলো, আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি এই মাছের ঝোলটা নামিয়ে নেব। তো আজকের রান্না আমার কমপ্লিট। আর তোমরা এইভাবে পালং শাকটা রান্না করে দেখো, আর অবশ্যই বলো এটা কেমন লাগলো খেতে। তো চলো দেখা যাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।